নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনাদের বাচ্চাকে শুধু বড়লোকই বানাবেন না, মজবুত তৈরি করবেন। কারণ ধনসম্পত্তি সবসময় সাথে নিয়ে চলবে না। সাথে নিয়ে চলবে তার চরিত্র, তার সম্মান। তার চরিত্র সবসময় তাকে ঠিক দিশা দেখাবে। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে ২০২৬ সালে আবারও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের ভিডিওর আলোচনা সন্তানদের সাথে রিলেটেড। এই ২০২৬ সালে কোন কোন রাশির সন্তান যোগ তৈরি হতে চলেছে, আজকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই রাশির চক্র চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্ঠী বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথেই যোগাযোগ করবেন। অনেকেই আছেন যাদের অনেক দিন হলো বিবাহ হয়ে গেছে, কিন্তু এখনো অবধি কোনো সন্তান প্রাপ্তি করতে পারেননি। তাহলে অবশ্যই আপনাদের পঞ্চম স্থান খারাপ রয়েছে। সেই কারণে আপনারা এখনো অবধি কোনো রকম কোনো সন্তান প্রাপ্তি করতে পারেননি, কোনো সন্তান যোগ তৈরি হয়নি। তাদের ফিফথ হাউস উইক আছে, জুপিটার উইক আছে। ফিফথ হাউস লর্ডের পজিশন যদি ঠিক না থাকে, তাদের সন্তান হতে সমস্যা তৈরি হয়। এবং আপনার অন্য প্ল্যানেটের ট্রানজিটেরও বড় রোল হয়। কোন প্ল্যানেটের ট্রানজিট আপনাকে সাপোর্ট করে, তাহলে আপনি সন্তান প্রাপ্তি করতে পারবেন। এবং আরও একটা বিষয় হলো, এই ২০২৬ সালে সবার ক্ষেত্রে খুব ভালো থাকবে। কারণ পুরো ১২ বছর পর গুরু বৃহস্পতি উচ্চ স্থানে বিরাজ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে। মেষ রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ৩১ অক্টোবরের পর থেকে। এপ্রিল এবং মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে সন্তান প্রাপ্তির যোগ, কিন্তু সব দিক থেকে শুভ সময় হচ্ছে ৩১ অক্টোবরের পর থেকে, যখন বৃহস্পতি সূর্যের ঘরে ট্রানজিট করবে। মিথুন রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে বৃহস্পতি ট্রানজিট করছে। সেকেন্ড হাউস হচ্ছে পরিবারের হাউস, ফ্যামিলির হাউস। সেক্ষেত্রে যখন ফ্যামিলির হাউসে গুরু বৃহস্পতি বিরাজিত হন, তখন আপনার সন্তান রাজ্য অটোমেটিক তৈরি হয়ে যায়। ফ্যামিলিতে গুড নিউজ আসার সম্ভাবনা থাকে। এবং বিশেষ যদি কোনোদিন কথা বলেন, তাহলে বলবো 2 জুনের পর থেকে শুভ সময় থাকবে সন্তান প্রাপ্তির জন্য। কর্কট রাশির ক্ষেত্রে অনেক বছর পর এই ২০২৬ সালে সব থেকে শুভ সময় আসতে চলেছে। কাজে লাগাতেই হবে, ভালো দিন আসতে চলেছে। একটি ভালো দিন দেখার জন্য অনেক খারাপ দিন কাটিয়ে আসতে হয়। যখন আপনাদের সেই ভালো সময়, ভালো দিন আসে না, তখন আপনার মধ্যে একটা বিশেষ আনন্দ ঘটে। সেক্ষেত্রে এই ২০২৬ কর্কট রাশির জন্য খুব জবরদস্ত সময় কাটতে চলেছে। কর্কট রাশি গুরু বৃহস্পতি ট্রানজিট করছে পুরো ১২ বছর পর। উচ্চ স্থানে বিরাজ করবে, পঞ্চম দৃষ্টি দিয়ে পঞ্চম হাউসে দৃষ্টি দেবে। এর থেকে বড় যোগ আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে 2 জুনের পর থেকে খুব ভালো সময় কাটাতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা। ১২টা রাশির মধ্যে সব থেকে ভালো সময় আসতে চলেছে কর্কট রাশির জন্য। সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে এবং ২০২৬ সালেও চলবে, কিন্তু আপনার ফিফথ হাউসের লর্ড হচ্ছে গুরু বৃহস্পতি। এই গুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে সিংহ রাশির জন্য সন্তান প্রাপ্তির যোগ কিছুটা দেরিতে হবে, জুলাই আগস্টের পর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সব থেকে ভালো সময় থাকবে ৩১ অক্টোবরের পর থেকে, কিন্তু যদি সন্তান প্রাপ্তির যোগ শুরু হয়ে যায়, তাহলে বলবো জুলাই আগস্ট মাসের পর থেকেই শুরু হয়ে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো অনেক দিন ধরে আপনি ওয়েট করছিলেন সন্তান প্রাপ্তির জন্য, বা সন্তান কনসিভ করতে চাইছিলেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিলেন। সেক্ষেত্রে আপনার 11th হাউসে বৃহস্পতি বিরাজ করবে এবং 5th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তির যোগ খুব ভালো দেখা যাচ্ছে, কারণ গুরু বৃহস্পতি যখন পঞ্চম হাউসে বিরাজ করে এবং এই দৃষ্টি দেয়, তার দৃষ্টি কোনো ভালো স্থানে থাকে, তাহলে খুব ভালো সময় মানা হয়। বৃহস্পতি আপনার লাভ স্থানে বসে আছে। সেক্ষেত্রে আপনার যা ডিজায়ার ছিল সেগুলো সব ফুলফিল হবে, আস্তে আস্তে পূরণ হবে। কিন্তু আপনার ক্ষেত্রে জুনের পর থেকে আপনার সন্তান প্রাপ্তির যোগ শুরু হতে পারে। জুনের পর থেকে আপনি কনসিভ করতে পারবেন। আপনার জন্য শুভ সময় হচ্ছে জুন মাসের পর থেকে শুরু হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি বিরাজ করছে। সেকেন্ড লর্ড হয়ে গুরু বৃহস্পতি ফিফথ হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে খুব ভালো যোগ দেখা যাচ্ছে
2026 সালে বৃশ্চিক রাশিরও সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলবো ধনু রাশির ক্ষেত্রে বলবো, ধনু রাশির স্বামী গুরু বৃহস্পতি, এই গুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, এর সাথে সাথে ফিফথ হাউসেও দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে পুরো বছরই থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার সেকেন্ড লর্ড বৃহস্পতি এবং আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ কিছুটা লেটে দেখা যাচ্ছে। জুন জুলাইয়ের পর থেকে আপনার সন্তান প্রাপ্তির যোগ শুরু হতে চলেছে, কারণ বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে পড়বে। কিন্তু শুরুর দিকে আপনার জীবনে অনেক রকম প্রবলেম আসবে, কিছু মুশকিল হবে, কিছু আস্তে আস্তে আপনি আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন। মীন রাশির স্বামী বৃহস্পতি, এবং এই বৃহস্পতি আপনার ফিফথ হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে বৃহস্পতি আপনার খুব একটা ভালো যোগ তৈরি করবে এই বছর সব থেকে ভালো কর্কট রাশি এবং মীন রাশির ক্ষেত্রে, কারণ মীন রাশিতে গুরু বৃহস্পতি ফিফথ হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে আপনার সন্তান প্রাপ্তির জন্য খুব জবরদস্ত সময় থাকবে, কারণ স্বয়ং বৃহস্পতি আপনাকে সন্তান প্রাপ্তির জন্য সাপোর্ট করবে। জুন মাস থেকে পুরো অক্টোবরের মধ্যে আপনার কোনো গুড নিউজ পেতে পারেন, যদি আপনারা ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন। এবার বলবো যাদের সন্তান প্রাপ্তি অনেক দিন ধরে হচ্ছে না, তারা অবশ্যই সুখের চাকায় বলাকা ব্যানার্জির সাথে যোগাযোগ করুন। সত্যি সন্তান ভীষণ দরকার আনন্দের জন্য, ফ্যামিলিতে একটা সুখ শান্তি বজায় রাখার জন্য সন্তানের বিকল্প কিছু হয় না। সন্তান প্রাপ্তির জন্য আপনাদের কি কি উপায় করা উচিত? সবার প্রথম, সন্তানের কারক হচ্ছে বৃহস্পতি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে হবে এবং সন্তান গোপালের জপ করতে হবে। যদি আপনার জন্মকুষ্ঠিতে গুরু বৃহস্পতি নিজস্ব ঘরে থাকে, কমজোর থাকে, তাহলে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার হলুদ কোনো জিনিস দান করুন এবং বৃহস্পতির ব্রত রাখুন। বৃহস্পতিকে স্ট্রং করার চেষ্টা করুন। দেখুন গ্রহ কিছু প্ল্যানেট শুক্র খারাপ থাকলেও স্পার্ম অনেক কম তৈরি, লিকুইডিটি বেশি হয়, নানা কারণ আছে। একবার ভালো জ্যোতিষের পরামর্শ নিন, এই বছরটা কাজে লাগান এবং দেখবেন অটোমেটিক্যালি সামান্য বাধা থাকলে বাধা কাটিয়ে আপনি সন্তান যোগ তৈরি করতে পারছেন, সুষ্ঠু সন্তানের জনক জননী হতে পারছেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।